এই যে দেখো মাছের আংটি, একদম গরম গরম সবজি, সঙ্গে ভাত, আর আছে মাছের লেজা একদম পোড়া পোড়া ভাজা, ভালো মাছ মানে ঝোলের মাছ, ঠিক আছে। আর এখান থেকে একটু নেব পোড়া মাছ, ঠিক আছে। তো অনেক দিন ভিডিও বানাই না, তো এখন একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি এখন কিভাবে বসে আছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। সকালবেলা থেকে এখনো কিছু খাইনি, এখন বাজে মোটামুটি 10টা। তো দেখতে পাচ্ছ এখন বেলা বাজে 10টা, সেভাবে এখন রোদ উঠে নাই, মেঘলা আকাশ আছে, তারপরে আবার শীত শীত পড়েও গেছে। তো খাওয়ার আগে একটু বাইরে আসলাম, এখনো খাবারটা বাড়া হয় নাই, ঠিক আছে, তার জন্য একটু বাইরে আসলাম, দেখি মুনিয়ারা কি করে। কিরে তোরা কি করিস রে? হ্যাঁ ওই নিয়ে যাবো তোদেরকে একটু পরেই, আর একটু অপেক্ষা কর, ঠিক আছে। ও বাবা, এখানটা আবার জঙ্গল হয়ে গেছে। এখানে কয়দিন আগে মানে ঘাস মারাতে একদম পরিষ্কার করছিলাম, তো দেখো আবার জঙ্গল হয়ে গেছে। আর এটা কিসের শাক বলো তো? গায়ে কিন্তু কাঁটা থাকে। এই গাছটার নাম দেখি কে কে বলতে পারো? এটা হচ্ছে কাঁটা খুইরা, আমাদের দিকে বলে কাঁটা খুইরার গাছ, ঠিক আছে। হ্যাঁ সত্যি কাঁটা খুইরা বলে, কাঁটা খুইরা। এইটা মানে যদি যে গরুর বাচ্চা হয়েছে সেই গরুকে যদি খাওয়ানো যায় সিদ্ধ করে, তাহলে গরুর দুধ বেশি হয়। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন, ও তার গন্ধ না থাকে যা আছে সে নয় রে ভুয়া বরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি চলে আসলাম এখন বাগানে, দেখি বাগানের গাছে লেবু আছে নাকি, ঠিক আছে। লেবু থাকলে নিয়ে যাব 2টা, চলো আগে দেখি আছে নাকি। তো প্রথমে এই গাছটাতে আসি লেবুর খোঁজে, দেখি পাই নাকি। কিছুদিন আগে লেবুই ভর্তি, আর এখন দেখো শুধু পাতায় ভর্তি। তো একটা লেবুই দেখতে পারলাম, তাও আবার ও বাবা ছিঁড়ে গেল, তাও আবার খ্যাকড়া ব্যাকড়া। ওই যে একটা ছোট, কত লেবু ছিল আর কত লেবু নষ্ট হয়েছে। এই গাছেও নাই, এই গাছে কি আছে? জঙ্গলে ভর্তি। আমারে মনে জীবনে শুধু তোরই অধিকার। এই যে দেখতে পাচ্ছ এই গাছে একটা লেবু আছে ছোট, এটা নেব না, এইটাই যথেষ্ট, ওটা বড় হোক। অবশেষে ভালোবেসে একটা লেবু পাওয়া গেছে, তো একটা লেবু যথেষ্ট, জিন্দাবাদ। আরও অনেকগুলো গাছ আছে, খুঁজলে পাওয়া যাবে 2-1টা, এখন অত ধৈর্য আমার নাই। মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম। তো বন্ধু এবারে চলো বাড়িতে যাই আর খাওয়া দাওয়া করি, ঠিক আছে। তো যেটা পেলাম সেটা নিয়ে চলে আসলাম, আর কি করার। দেখতে পাচ্ছ হাতের লেবু, একটা লেবু নিয়ে আসলাম, খাই গা এবারে যায়। হ্যাঁ একদম সোজা যাচ্ছি রান্নাঘরের দিকে, ভাত তো এখানে নাই, তো লেবুটাকে আমি এই ঝুড়ির মধ্যে রেখে দিলাম। তো আমি হচ্ছে আবার আসছিলাম কলে, এই যে হাত ধোয়ার জন্যে। তো চলে আসছি আমি রান্নাঘরে, দেখতে পাচ্ছ এখানে আমার ভাত বাড়া, মাছের লেজা আর ভাত, ঠিক আছে। মাছের লেজা একটু পোড়া পোড়া ভাজা, আর ভাত, আর সঙ্গে আছে সবজি। এখানে পেঁপে আছে, আলু আছে, আর কুয়াশ আছে, এগুলা দিয়ে সবজি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এগুলাই এখন খাওয়া দাওয়া করবো। আর কি বলতো, এখন ফোনটা ধরা একটু অসুবিধা হবে, জানি না কেমন করে কি হবে। তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। ফোনটা কোনো মতো ধরলাম, কিভাবে কি করব বুঝতে পারতেছি না। তো দেখতে পাচ্ছ প্রথমে সবজিকে নিয়ে নিলাম ভাতের মধ্যে, এই সবজিটা সম্পূর্ণ ঢাললাম। তো দেখতে পাচ্ছ একদম গরম গরম সবজি, সঙ্গে ভাত, আর আছে মাছের লেজা একদম পোড়া পোড়া ভাজা, আর এখানটা দেখতে পাচ্ছ এখানে আছে মাছের ঝোল। এর মধ্যে কি কি আছে দেখি, মূলা, বাবা একদম গরম, একটা মাছ, আলু, ওমা আলু না, এর মধ্যে মূলা, শুধু মূলা। তো এর মধ্যে আছে আলু মূলা দুটাই আছে, ঠিক আছে। আর এই যে মাছটা একটা এখানে ভাজা আছে, আর একটা ঝোলের মাছ, আর এই যে গরম গরম সবজি। তো দেখি সবজিটা কেমন হয়েছে, কালার দেখে মনে হচ্ছে আজকে ভালো হয়েছে। মশলা বেশি দিছো নাকি? কালারটা দেখে মনে হচ্ছে ভালোই। তো এগুলো হচ্ছে কাঁচা, এগুলো সব কাঁচা, কাঁচা লঙ্কা সবজি না?
তো এগুলো কিন্তু সব কাঁচা লঙ্কার সবজি, ঠিক আছে, এখানে কোনো শুকনো লঙ্কার ব্যবহারই হয়নি। তো খাই আগে, দেখি কেমন। ভালো হয়েছে আজকে সবজিটা, ওই সবজিটা মোটামুটি ভালো হয়েছে। এর মধ্যে কুয়াশও আছে না? না, শুধু পেঁপে আর আলু আছে। আমি একটু কুয়াশটা ভুল বলে ফেলছিলাম। তো আবারও খাই। তো অনেক দিন বাদে আজকে ভিডিও বানাচ্ছি, অনেক দিন বাদে, প্রায় কত 15-20 দিন হয়ে যাবে কোনো ভিডিও বানানো হয় না। তো একটু মাছটা দেখি তো কেমন। ও মাছটা দেখো, একদম টাটকা ফ্রেশ মাছ, দেখো একদম ফ্রেশ, ভালো, একদম কড়া করে ভাজা আছে, কিন্তু লেজাতে প্রচুর কাটা থাকে। এটা হচ্ছে একদম পুকুরের আমাদের লোকাল মাছ, এটা দেখে বুঝতে পারছো তোমরা। কিন্তু মাছের কালারটা দেখো, স্কিনটা কালো হয়ে গেছে। আমি আবার বেশি ভাজা খাই, তো তার জন্যে একদম কালো কালো করে ভাজিয়ে দিচ্ছে, নাহলে তো আমি আবার খাই না। তো আমার এরকমই ভালো লাগে। ঠিক আছে, তাহলে চলো খাই মাছটা, দেখি কেমন মাছটার স্বাদ। মাছটা ভালো, ভাজাটা ভালো হয়েছে। তো কাটা, বললাম না লেজাতে খুব কাটা থাকে, তোমরা জানোই সেটা, আমি আর কি বলবো। একটু ভাতও খাই। 3 কেজি ওজনের কি আমেরিকান, সেই লেজা খানা আনছি, এতখানি মশা। 3 কেজি ওজনের 3 কেজি ওজন আমেরিকান মাছ, আমেরিকান মাছের লেজা কে খাবে? নিয়ে আইছি, যে খাবে ভাত করে খাওয়া লাগবে, হয় না তো। কতটা ওজন ওটার? 3 পিস মাছ ও। আর 1 পিস লেজা। ও, একটা মাছ ছিল 3 কেজি ওজন, ওই যে আমেরিকান মাছগুলো হয় না, বা অনেকে জাপানি রুই বলে, ওই 3 কেজি ওজনের মাছের লেজাটা আছে, ওইটা নিয়ে আসছে আমার মা, তাই বলতেছে। আর ওটা কে খাবে সেটাও আমি শুনতে যাচ্ছি। একদম সব কিছু গরম গরম, ভাতটাও গরম, সবজিটাও গরম, মাছ ভাজাটাও গরম। তাহলে সেটা সবজি দিয়ে খেয়ে নিই, তারপরে যখন ঝোল দিয়ে খাবো তখন তোমাদেরকে আবার দেখাবো। চলো, দেখতে পাচ্ছ আমার সেই সবজি দিয়ে ভাত খাওয়া শেষ। এবার হচ্ছে মাছের ঝোলটা নেবো, ঠিক আছে। এই মাছের ঝোলটা নিয়ে নিলাম, একদম কাঁচা লঙ্কার ঝোল, মূলা আর আলু দিয়ে সব কিছু ঢাললাম একবার। মাছটা এই যে রিং পিস, এটাকে বলে রিং পিস, দেখো আংটি, আমি মাছ দিয়ে একটা আংটি বানাই, মাছের আংটি। কি গরম। এই যে দেখো আজকের আমার খাবার, দেখো এখানটায় কী কী আছে, আলু মূলা দিয়ে ঝোল, আর এই যে দেখো এখানটায় আছে একটা মাছের পিস। তো মাছ দেখো আমি আংটি পরে নিলাম, এই দেখো মাছের আংটি, কে কে পরতে পারবা, একদম এঙ্গেজমেন্ট হয়ে গেল দেখো মাছের সঙ্গে আমার। এবারে হচ্ছে ভাতটা তো মাখাইনি, সব কিছু দিয়ে একবারে ফটাফট খাইতে হবে। লবণ কম হয়ে গেছে আজকে। এই নিলাম ভাত মাখাই, আলু মূলা দিয়ে মাখাই মুখাই নিয়ে এখান থেকে একটু মাছ নিলাম, ভালো মাছ মানে ঝোলের মাছ, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ মাছটাকে ছিঁড়ে নিলাম, মাছটা কিন্তু একদম ফ্রেশ, কাঁটাও আছে বড় বড়, কাঁটাটাকে আবার রাখি এই যে বাটির মধ্যে। আর এখান থেকে একটু নেব পোড়া মাছ, ঠিক আছে, 2 রকমের মাছ একসঙ্গে ট্রাই করব। এই দেখো এটা হচ্ছে পোড়া মাছ আর এটা হচ্ছে ঝোলের মাছ। এই ভাত আলু মূলা নিয়ে নিলাম, এবারে সব কিছু দিয়ে একসঙ্গে আমার মুখে যাবে, ঠিক আছে। চলো চলো সব কিছু দিয়ে একসঙ্গে। ঝোলটা অসাধারণ হয়েছে, তারপরে মূলা, তারপরে আলু, তারপরে ঝোলের মাছ, তারপরে পোড়া মাছ, সব কিছু দিয়ে একসঙ্গে খাইলাম, জাস্ট ফাটাফাটি, ঠিক আছে। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে, চলো। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আসছি আমার ঘরে, আর আমার ঘরের অবস্থা দেখো, জাস্ট সব কিছু এলোমেলো ছড়ানো ছিটানো হয়ে আছে। সকাল থেকে মানে বাসি বিছানা এখন উঠানো হয়নি, এখন সব কিছু করবো, তারপরে অন্য কিছু, ঠিক আছে। তো বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করি, অনেক কাজ পড়ে আছে তোমরা দেখতে পারলা। পরে আবারও দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে। চলো টাটা।